আসসালামু আলাইকুম। আজকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসার পরে এই যে আমার সাথে ইমাম আছে, ইমাম প্রথমবার কোথাও চান্স পাইছিল ইমাম? কোথাও? হ্যাঁ, না ভাই, প্রথমবার কোথাও হয় নাই। প্রথমবার কোথাও হয় নাই এবং দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে ইমাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছে। কোন সাবজেক্টে আছে ইমাম? কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি সাবজেক্টটা, এগ্রিকালচার যেটা। এগ্রিকালচারে আছে। মানে একটা ভালো পজিশন অর্জন করছে। এগ্রিকালচার পাওয়ার জন্য একটা ভালো পজিশন লাগে। ইমামের কাছ থেকে জানতে চাইবো যে আসলে ফার্স্ট টাইমে কি ভুল করছিলা, যে ভুল থেকে শিক্ষা নিয়ে সেকেন্ড টাইম প্রস্তুতি দিয়ে ভালো করছো, বলো তো ইমাম। আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় জুনিয়র যারা আছো, যারা এই ভিডিওটি দেখতেছো, তাদের সবাইকে আসসালামু আলাইকুম। শুরুতেই আমি আমার অ্যাডমিশন জার্নিটা তোমাদের সবার সামনে শেয়ার করতে চাই। আমি মেইনলি এইচএসসি 2022 ব্যাচের শিক্ষার্থী। 2022 ব্যাচ যেহেতু, তো সেইবার থেকেই তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষা দিয়েছো তারা সবাই জানো যে সেবার থেকেই অ্যাডমিশন পরীক্ষার সব সিলেবাস চেঞ্জ হয়ে যায়। মেডিকেল বলো, গুচ্ছ বলো, কৃষি, এমনকি কৃষিও, সব সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। অ্যাডমিশনের মানে পরীক্ষার প্রশ্নের যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্ন গুলো চেঞ্জ হয়ে গেছে। তো সেবার যারা হচ্ছে একটু মানে কম মেরিটোরিয়াস বা হচ্ছে মিডিয়াম মেরিটোরিয়াস যারা ছিল, তারা মানে পরীক্ষা ওরকম আসলে রেজাল্ট করতে পারেনি, যার মধ্যে আমি একজন ছিলাম। আমি আমি এইচএসসি তো আমাদের সময় শর্ট সিলেবাস ছিল। জি। হুম হুম। সেই শর্ট সিলেবাস ভিত্তিক আমরা যখন পড়াশোনা করেছি, তখন আমরা অ্যাডমিশন ভিত্তিক ওইরকম মানে অ্যাডমিশন ধাঁচে আমরা বড় হইতে পারিনি। তো যখন আমরা বড় হইলাম, যখন আমাদের অ্যাডমিশন জিনিসটা আসলো, তখন আমরা কিন্তু বইয়ের অর্ধেক জিনিস সবাই তখন শিখতে পারে নাই। মানে শেখার জিনিসটা কি, আমাদের ক্লাস হয়েছিল এই অর্ধেকটাই ছিল, অর্ধেকটা। তো সেখান থেকে আমাদের যখন অ্যাডমিশন পরীক্ষা শুরু হইলো, এবার আসি আমার নিজের কথায়। আমিও খুব কম, মানে ওরকম খুব কম প্রস্তুতি নিতে পেরেছিলাম। আমার ওরকম প্রস্তুতি নেওয়াটা কমপ্লিট হয়নি। প্রথমবার কি ভুল ছিল তোমার? হ্যাঁ, আমার ভুলটা এখান থেকে শুরু। বোর্ড বই বেসড মানে খুব কম পড়াশোনা করেছি, যে হচ্ছে জাস্ট পরীক্ষার জন্য আমার যতটুকু দরকার, কিন্তু হচ্ছে যে বেসিক থেকে শুরু করা, আমি বেসিকটা থেকে শুরু করতে পারি, যেটা আমি আমার সেকেন্ড টাইম আমি যখন মেসার সাথে যুক্ত হয়েছি, তখন মেসন থেকে আমি সেই একদম বেসিক থেকে যে শুরু করা, ম্যাথ, এরপর হচ্ছে বায়োলজি, একটি কেমিস্ট্রি, এই সবগুলো আমি বেসিক থেকে শুরু করতে পেরেছিলাম। আমি ফার্স্ট টাইমে বেসিকের কিছু মানে সরেওটাও পারতাম না। এটা আমি সত্যি কথাই বললাম। সেকেন্ড টাইম একদম হ্যাঁ, জিরো থেকে শুরু এটা করছি। একদম জিরো থেকে শুরু করছেন। আমি বায়োলজিও মানে 100% যদি কেউ বলো তোমরা, 100% মধ্যে 20% আমি বলবো যে আমি মাত্র 20% পারতাম। কিন্তু মেসনের বায়োলজি করার পর আবার হচ্ছে আমার ভাই হচ্ছে কেমিস্ট্রি পড়ায়, আর হচ্ছে আমি আরফাত ভাইয়ের কাছ থেকে ম্যাথটা শিখতাম। সো ভাই, তুমি ম্যাথ হিসেবে খুব ভালো, তোমরা সবাই জানো। তো এইভাবে আমি আমার নিজেকে গুছিয়ে গুছিয়ে তৈরি করেছিলাম সেকেন্ড টাইমের সময়। ফার্স্ট টাইমে আমি আমি মেইনলি সব জায়গায় পরীক্ষাও দিই নাই। আমি জাস্ট মেডিকেল দিয়েছিলাম, গুচ্ছ দিয়েছিলাম, আর হচ্ছে কৃষিটা দিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ। সেকেন্ড টাইমে কি মানে এক্সাম গুলা প্রত্যেকদিন দিতাই যে যে হ্যাঁ, অবশ্যই। আমি মেসনে যখন আরফাত ভাইয়ের কাছে জয়েন করি, তখন একদম শুরু থেকে সবকিছু যেহেতু শুরু করেছিলাম। সো ভাইয়া তো এক চ্যাপ্টার একদম বেসিক থেকে শুরু করে একদম বেসিক টু অ্যাডভান্স, যে ভাইয়ের যে মূল মোটোরা, যে বেসিক টু অ্যাডভান্স আমরা গাইডলাইন গুলো দিয়ে থাকি। সো আমি সেই অনুযায়ী প্রস্তুতি নিতেছিলাম। মেডিকেলটা আমার সেকেন্ড টাইমের সময় 1.5 মার্কের জন্য মিস হয়ে গেছে। সো কিন্তু আমি হাল ছাড়িনি। আমার আশা ছিল যে আমি হবে, কোনো জায়গায় হবে, যেহেতু আমি একদম শুরু থেকে শুরু করছি। এটা আমার বিশ্বাস ছিল। তারপর আলহামদুলিল্লাহ আমি গুচ্ছ পরীক্ষা দিয়েছিলাম। গুচ্ছতে আমার বৈশাখ বিশ্ববিদ্যালয় ম্যাথমেটিক্স এসেছে। তারপর যে আমার যে 2 মাস 3 মাস সময় ছিল, তারপর আমি একদম এক্সাম ভাইয়ের এখানে আর ভাইয়ের এখানে একদম এক্সাম গুলা সব বারবার দিতাম মানে বারবার দিতাম, প্র্যাকটিস। নিজেকে ঝালাই করতাম। এই টেলিগ্রাম ভিত্তিক যেই প্ল্যাটফর্ম গুলো ছিল, ওগুলোতে করতাম। আর মেইনলি আমার মেসনটাই টার্গেট ছিল। আমি মেসন থেকে ইয়ে করেছিলাম। তারপর হচ্ছে মেসনের রেজাল্ট ভালো শুরু করলো, কনফিডেন্স বাড়লো, আর পরীক্ষা দিলাম, চান্স পেলাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ তোমাকে। ধন্যবাদ।